আজ গেছিলাম ননদের ছেলের বার্থডেতে। কি বলবো, বার্থডেতে গিয়ে এমন অবস্থা হয়েছে সে বলে বোঝাতে পারবো না। আর এদিকে কেক কাটতে গিয়ে যা অবস্থা কী আর বলি, এত ঝড় বৃষ্টি বাপরে বাপ। আর আজই ছিল হচ্ছে ভোট, ভেবেছিলাম যে যাব না, কিন্তু না যেয়ে আর পারলাম না, কিন্তু গিয়েছিলাম, বেশ ভালোই লেগেছিল। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক আর স্বাগত। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আগে চলে গেছিলাম ভোট দিতে, কারণ জানি ভোট দিতে গেলে প্রচণ্ড ভিড় হবে, ঝামেলা হতে পারে না, নানান জন্য ভাবলাম যে চলেই যাই। তো বরমশাই, আমার শাশুড়ি মা আর আমি তিনজনে মিলে কিন্তু গাড়িতে করে বেরিয়ে পড়লাম ভোট দিতে, কারণ ভোটটা দিয়ে আসলে কিন্তু অনেকটাই চিন্তামুক্ত থাকবে, কারণ সকালবেলা ভীষণ ভিড় হয় ভোট দিতে গেলে। যার জন্য ভাবলাম যে সকাল নটার সময় আমরা গেছিলাম সকালের কাজবাজ সেরে। তো এদিকে দেখো লাইন কি পড়েছে, ভাবছি আমাদের বুথের লাইন যদি লম্বা লাইন থাকে তাহলে তো হয়েছে। দেখতে পাচ্ছ সামনের লাইনটা খুবই ফাঁকা, কপালটা এতটাই ভালো যে তাড়াতাড়ি করে ভোটটা আমাদের দেওয়া হয়ে গেছিলো। তো বাড়ি এসে কিন্তু রান্না করেছিলাম একটু সিদ্ধ ডাল আর কচুরলতি ভাজা, আর তেমন কিছু করিনি, কারণ বিকেলবেলা যেতে হবে একটা অনুষ্ঠান বাড়িতে, ওই যে আমার ননদের ছেলের বার্থডে। তো আজকের ওয়েদার দেখে যা মনে হচ্ছে কি জানি এবার ঝড় বৃষ্টি হয় কি না। এদিকে কিন্তু আমি গুছিয়ে টুচিয়ে মোটামুটি দুপুরে সকালের খাওয়াটার জন্য কিছু রান্না করে নিলাম। এই কচুলতি খেতে কিন্তু ভীষণই আমি ভালোবাসি। আর এদিকে কিন্তু ভাতও হয়ে গেছে, আর ওয়েদার দেখে মনে হচ্ছে বিকালে বৃষ্টি যেন না হয়। আর যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে, কি বলবো, জন্মদিনে গিয়ে যা অবস্থা হয়েছে। অবশ্যই তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, বুঝতে পারবে। তো এদিকে কিন্তু রান্নাবান্না সেরে নিচ্ছি তাড়াতাড়ি করে আমি, কারণ যেতে হবে একটা অনুষ্ঠান বাড়িতে গেলে কিন্তু বেশ ভালোই লাগে আর আনন্দ লাগে। আর তার থেকে বড় কথা, আমার বাপের বাড়ি তো যাবো পরশু দিন, আজকেই যেতে চেয়েছিলাম কিন্তু আর যাওয়া হয়নি। তো যাই হোক, কিছু করার নেই, কালকে পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি কাজবাজ সেরেই কিন্তু চলে যাব। আর এদিকে কিন্তু আমি রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে চান করে নিয়েছি, তারপরে কিন্তু আমার বেরিয়ে পড়তে হবে, আমাদের বিকালে যাব জন্মদিনে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার দুই ভাই এসেছিলো, ছোটো ভাই আজকে বাইরে চলে যাবে কাজের উদ্দেশ্যে। তা দুই ভাই আর আমার বরমশাই গেছিলো ওকে দিতে স্টেশনে। তো এখানে দিয়ে টিয়ে এসে তারপর বাড়ি এসে কিন্তু আমরা কিন্তু আবার রেডি হচ্ছি বিকালে যাব বলে। তাই এদিকে আমার জায়ের মেয়েকে সাজাচ্ছে, ছোট্ট পুচকুটাকে, গুলগুলিকে। তো বেশ ভালোই লাগছে, চুল বাঁধলে না ভীষণ ভালো লাগে বাচ্চাদের, জানো তো। আর এদিকে কিন্তু আমিও রেডি হয়ে নিয়েছি, আর আমাকে কেমন লাগছে অবশ্য কিন্তু কমেন্টে জানিও। অনেক দিন পরে সুন্দর করে একটা শাড়ি পরেছি, শাড়িটা বেশ, এটা আমার মায়ের শাড়ি, আমার বেশ ভালো লাগে শাড়িটা। তারপরে চলে এসেছে হচ্ছে দোকান থেকে কি গিফট নেব বুঝেই পাচ্ছি না, নানান সমস্যায় পড়েছে। এদিকে আমার যা নিয়েছে রিমোট কন্ট্রোল গাড়ি, আর আমি কি নিয়ে বুঝে পাচ্ছি না। তো আমার বরমশাইয়ের একটা জিনিস পছন্দ হলো, সেটা হচ্ছে একটা টেবিল, পড়াশোনার করে যে টেবিল থাকে, নতুন বেরিয়েছে, বলছে এটা বেশ ভালো। তাই নাও, কোনো ব্যাপার না, এই যে হাতে ধরে আছি টেবিলটা, তো এইটাই নিচ্ছি। আমার যা নিল হচ্ছে রিমোট কন্ট্রোল গাড়ি, আর এদিকে আমি নিলাম হচ্ছে একটা টেবিল পড়ার জন্য। তো এটাই প্যাকিং করছে, তা তাড়াতাড়ি করে আবার বেরিয়ে পড়লাম। সেখানে এসেই দেখছি এখানে কেক কাটিং করবে, আর কি সুন্দর ডেকোরেশন করেছে, বেশ সুন্দর লাগছে। কিন্তু এই যে সুন্দর দেখতে পাচ্ছ, তোমাদের সঙ্গে হয়তো আমি ওই ভিডিওটা দেখাতে পারবো না, ঝড় বৃষ্টি যেটা হয়েছে। কেকটা কাটলো কি তারপরে সেই ঝড় বৃষ্টি, কি বলবো, বাপরে বাপ, সে থাকতে পারলাম না বাইরে, কেউই বাইরে, আমরা সাথে সাথে ঘরে চলে গেলাম। যাই হোক, আমাদের কপালটা খারাপ ছিল। আর মনে করো যাদের বাড়ি অনুষ্ঠান তাদের কেমন লাগছে। তো যাই হোক, এটা প্রকৃতির হাতে, আমাদের হাতে না, যেটা হবার সেটাই হবে। এদিকে কিন্তু তাড়াতাড়ি করে সবাই কয়েকটা ছবি তুললো, ছবি তোলার পর কিন্তু কেকটা কাটিং করে নিল। তারপরে কেক কাটিং করার পর শুরু হয়ে গেল তাণ্ডব, ঝড় বৃষ্টি, বাপরে বাপ, কি বলবো, সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে আমি দেখাতে পারলাম না, কারণ আমি সেইভাবে ভিডিও করিনি। তো যাই হোক, কিছু করার নেই। তারপরে কিন্তু আমরা বৃষ্টিতে অনেকক্ষণ ছিলাম ঘরের মধ্যে। তারপরে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়লাম 11টার দিকে, কারণ ভিজতে ভিজতেই বাড়ি গেছি, কিছু করার নেই, ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছিল এদিকে।